বেলজিয়ামের আকাশে অযাচিত ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ব্রিটেন। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলায় কিয়েভের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা শূন্যের কোঠায়। জার্মানির ম্যাগডেবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার মামলার বিচার কাজ শুরু। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রিটেনে রিমেম্বারেন্স সানডে পালন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। অযাচিত ড্রোন মোকাবিলায় বেলজিয়ামকে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করতে যাচ্ছে ব্রিটেন। রবিবার ব্রিটেনের চিফ অফ ডিফেন্স স্টাফ এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটন এই তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে স্যার নাইটন জানান, বেলজিয়ামের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অ্যাভিয়েটর ফ্রেডরিক ভানসিনার অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী সপ্তাহের শেষের দিকে বেলজিয়ামে এই সহায়তা পাঠাতে তার সাথে একমত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। তবে ঠিক কী ধরনের যন্ত্রপাতি এবং কতজন বিশেষজ্ঞ পাঠানো হবে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। ইউরোপের বিভিন্ন দেশে বিগত কিছুদিন ধরে অযাচিত ড্রোন শনাক্তের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে রাশিয়া দায়ী কিনা সেই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। I spoke to my Belgian opposite number in the week and he asked if we would be prepared to support them, and the Defence Secretary and I agreed at the end of last week that we would deploy our people, our equipment to Belgium to help them. It is important to be clear though that we don't know, and the Belgians don't yet know, the source of those drones, but we will help them by providing our kit and capability, which has already started to deploy to help to Belgium. বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা শূন্যে নেমে এসেছে। রবিবার ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সেন্ট্রেনার্গি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোয় লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সেন্ট্রেনার্গির দাবি, রাশিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোকেই তাদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে, যেমনটা তারা গত শীতেও করেছিল। সংস্থাটি আরও জানিয়েছে, রবিবার ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত মেরামত ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানিয়েছে তারা। এদিকে বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মস্কোর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী এসভিতলান গ্রিনচুক। জার্মানির ম্যাগডেবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় অভিযুক্ত সৌদি নাগরিক তালেব আল আব্দুল মোহসেনের বিচার কাজ শুরু হয়েছে। সোমবার 50 বছর বয়সী ওই চিকিৎসকের বিরুদ্ধে 6টি হত্যা, 388 জনকে হত্যা চেষ্টা এবং 309 জনকে গুরুতরভাবে আহত করার অভিযোগে বিচার শুরু হয়। গত বছরের 20 ডিসেম্বর রাতের ওই গাড়ি হামলায় 6 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হন। অভিযুক্ত আব্দুল মোহসেন 2016 সালে রাজনৈতিক আশ্রয় পেয়ে জার্মানিতে যান। রাজনৈতিক আশ্রয়ের আবেদনে তিনি দাবি করেন, সৌদি রাজপরিবার ও ইসলামের সমালোচনার কারণে তিনি নিপীড়নের শিকার। তবে তদন্তে দেখা গেছে, সামাজিক মাধ্যমে তিনি শরণার্থী সহায়তা এবং জার্মান সরকারের নীতিরও সমালোচনা করতেন। তারই হামলার উদ্দেশ্য এখনও অস্পষ্ট। ঘটনাটি দেশ জুড়ে নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রিটেন স্মরণ করেছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো সেনাদের। রবিবার রিমেম্বারেন্স সানডে উপলক্ষে আয়োজিত বিশেষ স্মরণ সভার মধ্য দিয়ে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের রাজ পরিবারের প্রায় সব সদস্য। এছাড়া দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও অংশ নিয়েছেন সেন্ট্রাল লন্ডনের সেনোটাফে অনুষ্ঠিত এই স্মরণ অনুষ্ঠানে। রিমেম্বারেন্স সানডে উপলক্ষে সেনোটাফে আয়োজিত বিশেষ স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রবিবার সকাল ঠিক 11টায় 2 মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে এদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
রাজা তৃতীয় চার্লসের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন রানী ক্যামিলা, প্রিন্সেস কেইট, ডাচেস অফ এডিনব্রা সোফি, প্রিন্স এডওয়ার্ড এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেন্ট্রাল লন্ডনের হোয়াইট হলে আয়োজিত এই অনুষ্ঠানে নিহত সেনাদের প্রতি ফুল দিয়ে সম্মান জানান তারা। তবে প্রিন্সেস কেইট এবং রানী ক্যামিলা পাশের ভবনের ব্যালকনি থেকে পুরো অনুষ্ঠান দেখেন। এছাড়া সদ্য প্রিন্স খেতাব হারানো অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সামরিক বাহিনীর প্রায় 10,000 সাবেক সদস্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া 20 যোদ্ধা সেনা কল্যাণ সংস্থার রয়্যাল ব্রিটিশ লিজিয়নের মার্চ পাস্টে অংশ নেন। রবিবার সকালে অনুষ্ঠানের আগে হোয়াইট হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সাবেক সেনাদের একটি দল পৌঁছালে উপস্থিত দর্শকরা উষ্ণ করতালিতে তাদের অভ্যর্থনা জানায়। বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে হাতে গোনা কয়েকজন জীবিত রয়েছেন, তাই এই অনুষ্ঠানে তাদের উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে। লন্ডন ছাড়াও এডিনব্রা, বেলফাস্ট ও কার্ডিফেও রিমেম্বারেন্স সানডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিনব্রার অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি। 1919 সালের 11ই নভেম্বর প্রথমবার রিমেম্বারেন্স ডে উদযাপিত হয়, যা তখন আর্মিস্টিস ডে হিসেবে পরিচিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি এবং সংঘর্ষের পরিসমাপ্তির প্রতীক হিসেবে ওই দিনটি উদযাপন করা হয়। তবে বর্তমানে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন সংঘাতে প্রাণ হারানো সেনাদের স্মরণে এই দিনটি পালন করা হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। শীত আসার আগে ইউরোপ জুড়ে রাখালরা সাধারণত নেমে আসেন সমতলে উষ্ণ আশ্রয়ের খোঁজে। তবে চেক রিপাবলিকের বোহেমিয়া অঞ্চলের রাখালরা করেন তার উল্টো। শীতের আগমনে ভেড়া আর ছাগলের পাল নিয়ে তারা উঠে যান পাহাড়ের চূড়ায়। পশুপালকরা জানান, বাতাস ঠান্ডা হলেও শিকারির ভয় কম। বরফে ঢাকা জমিতে ঘাসও মেলে সহজে। পুরনো ঐতিহ্য, প্রকৃতির সঙ্গে লড়াই আর রাখাল জীবনের রোমাঞ্চ সব মিলিয়ে এই যাত্রা যেন এক জীবন্ত ইতিহাস। শীতের দোরগোড়ায় ইউরোপের গ্রামীণ জীবনে শুরু হয় এক বিশেষ আয়োজন, পশুপালকদের শীতের প্রস্তুতি। ইউরোপ জুড়ে এই সময়টি হচ্ছে পশুপালনকারীদের জন্য নিচু ভূমির উষ্ণ আশ্রয়ে নামার মৌসুম। তবে চেক রিপাবলিকের বোহেমিয়া অঞ্চলের রাখালদের জন্য এই প্রস্তুতি কিছুটা আলাদা। এখানে শীতে রাখালরা পশুর পাল নিয়ে উঠে যায় পাহাড়ের উপরে। 4 দিনের পর পায়ের নিচে কাদা, মাথার উপরে শীতের আভাস। দিনের শেষে বুনো পথের ধারে তাঁবু গেড়ে আগুন জ্বালানো হয়। একদিকে ভেড়ার ঘন্টার শব্দ, অন্যদিকে দূরের কোনো গ্রামের চার্চের ঘন্টা মিলেমিশে তৈরি হয় এমন এক সুর যা সময়কেও যেন থামিয়ে দেয়। 50 বছর বয়সী পশুপালক ইয়ান ভেলিক জানান, শীত মৌসুমে পাহাড়ের উপর উঠে এসে পশুপালন করা এই অঞ্চলের প্রাচীন ঐতিহ্য। প্রায় 4 দিনে 106 কিলোমিটারের মতো পথ পাড়ি দেয়। আমরা এটি প্রায় 15 থেকে 16 বছর ধরে করছি, তাই আমাদের কাছে পথটি পুরোপুরি চেনা। আমরা জঙ্গলের কাছে তাঁবুতে ঘুমাই এবং আগুনের পাশে রাত কাটাই। ঐতিহ্য মেনে ইয়ান বেছে নিয়েছেন পুরনো রাস্তাটাই, যেটা ঝোপঝাড়, ক্লান্তি আর প্রকৃতির নিঃসঙ্গ সৌন্দর্যে ভরা। তার কাছে এই যাত্রা শুধু পশুপালনের ঐতিহ্য নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ারও এক উপায়। আমার মনে হয় এটি আমার দাদুর রক্তের প্রভাব। তিনি ছিলেন এক ভ্রমণপ্রিয় মানুষ, তাই মনে হয় আমার ভেতরেও সেটা কিছুটা রয়ে গেছে। আমি সম্ভবত 96 সালের দিকে ব্যাকপ্যাক কাঁধে তুলেছিলাম। তারপর আমি পথেই আছি, একজন যাযাবর। বোহেমিয়ায় শীত এলে এই রাখালের পদচিহ্ন মিশে যায় তুষারের সঙ্গে, কিন্তু থেকে যায় এক গল্প, যেখানে প্রকৃতি, মানুষ আর ঐতিহ্য মিলেমিশে একাকার। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।